আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে ভীমরুলের জীবনচক্র নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন ভীমরুল একটি খুব বিষাক্ত পতঙ্গ। বন্ধুরা, ভীমরুলের প্রধান 5টি স্তরে আমি বিভক্ত করেছি তার জীবনচক্রকে। নাম্বার 1, ডিম। একটি মাদি ভীমরুলের ডিম পাড়ার পর এটি সাধারণত মধু অথবা মোমের সেলে রাখা হয়। ডিমটি প্রায় 3 দিনে একে একে একটি করে লার্ভা হয়ে ওঠে। নাম্বার 2, লার্ভা। ডিম ফুটে বের হওয়ার পর এটি লার্ভায় পরিণত হয়। লার্ভাগুলি খুব দ্রুত বাড়ে এবং প্রোটিন ও মধু খেয়ে থাকে। 1 সপ্তাহের মধ্যে তারা আরও বড় হয়ে ওঠে এবং পাপড়ি গঠন শুরু হয় তাদের। বন্ধুরা, নাম্বার 3, পুপা। লার্ভা পরিণত হয়ে পুপায় পরিবর্তিত হয়, যা মোমের কোকনে ঘিরে থাকে। এই পর্যায়ে পিঁপড়ের মতো গঠন থাকে, কিন্তু শারীরিক কাঠামো আরও সুষম হয় এবং পূর্ণাঙ্গ ভীমরুল হিসেবে পরিণত হতে শুরু করে। নাম্বার 4, বয়সী ভীমরুল। পুপা থেকে পূর্ণাঙ্গ ভীমরুল বের হওয়ার পর এটি মধু সংগ্রহ, ফুল থেকে পরাগ সংগ্রহ এবং মোম তৈরি করতে সক্ষম হয়। এই পর্যায়ে কাজের ভীমরুল্লা, মাদি ভীমরুল্লা এবং পুরুষ ভীমরুল্লা বিভিন্ন কাজ করে থাকে। নাম্বার 5, মৃত্যু। ভীমরুলের জীবনের গড় আয়ু সাধারণত 4 থেকে 6 সপ্তাহ, তবে মাদি ভীমরুলের জীবনকাল কয়েক বছর পর্যন্ত হতে পারে। এভাবে ভীমরুলের জীবনচক্র সম্পূর্ণ হয়, যা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কাজের ভীমরুল বা মাদি পুরুষ ভীমরুলের উপস্থিতি দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওকে আমি 2টি ভাগে ভাগ করেছি। এখন আমি ভীমরুলের অজানা কিছু রহস্য আপনাদের মাঝে তুলে ধরব। ভীমরুল সম্পর্কে অনেক অজানা রহস্য রয়েছে, যা আজও বিজ্ঞানীদের এবং সাধারণ মানুষের কৌতূহল সৃষ্টি করে। কিছু রহস্য যা ভীমরুলের জীবনে এবং আচরণের সাথে সম্পর্কিত, তা আরও বেশি আগ্রহের বিষয়। নিচে কিছু অজানা রহস্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। নাম্বার 1, ভীমরুলরা অনেক দূর থেকে ফুলের নেকটারের গন্ধ শুঁকতে পারে, কিন্তু কিভাবে তারা এই গন্ধ দূর থেকে সঠিকভাবে শনাক্ত করতে পারে সেটা একটি রহস্যময় ঘটনা। বিজ্ঞানীরা মনে করেন ভীমরুলের মস্তিষ্কে এমন কিছু স্নায়বিক প্রক্রিয়া রয়েছে যা তাদের শক্তিশালী অনুভূতিকে কার্যকরভাবে কাজে লাগাতে সাহায্য করে। তারা কি কোনো অজানা ধরনের সেন্সর বা কম্পন অনুভব করে, তা এখনও পরিষ্কার বোঝা যায়নি। নাম্বার 2, ভীমরুলের মৃত্যুর পর তার গন্ধ কী প্রজাতির জন্য সংকেত দেয়? কিছু গবেষণায় দেখা গেছে যে যখন একটি ভীমরুল মরতে থাকে তখন সে তার মৃতদেহ একটি বিশেষ রাসায়নিক সংকেত বা গন্ধ ছড়িয়ে দেয়, যা অন্য ভীমরুলদের জানিয়ে দেয়। এটি সম্ভবত সামাজিক কাঠামো বা উপকারিতা নিশ্চিত করতে ব্যবহৃত হয়, কিন্তু এটি কিভাবে ঘটে এবং এর গহীন প্রক্রিয়া এখনও অস্পষ্ট। নাম্বার 3, ভীমরুলের সমষ্টিগত বুদ্ধিমত্তা। ভীমরুলদের হরমোন এবং রাসায়নিক সংকেতের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করার ক্ষমতা এবং রহস্যময় বিষয়। এককভাবে ভীমরুলরা হয়তো খুব বুদ্ধিমান নয়, তবে সমষ্টিগতভাবে তাদের বুদ্ধিমত্তা আশ্চর্যজনক। একটি মধুচক্র বা হানি কম্বের মধ্যেও তারা কিভাবে প্রতিটি ভীমরুলের কাজ ভাগ করে নেয় তা একটি বিশেষ গবেষণার বিষয়। তাদের মধ্যে দলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কেমন তা নিয়ে অনেক বিজ্ঞানী এখনও গবেষণা করেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই আমি শেষ করছি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।